নমস্কার বন্ধুরা, 12ই ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের ইতিহাসের পাতায় এই দিনটি কি স্বর্ণাক্ষরে লেখা থাকবে, নাকি এটি হবে এক নতুন সংঘাতের শুরু? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চায়ের কাপে ঝড় উঠছে ঠিকই, কিন্তু মহাকাশের গ্রহরা কি সংকেত দিচ্ছে? সবাই যখন ভোটের হিসেবে ব্যস্ত, তখন মেদিনী জ্যোতিষ বলছে দৃশ্যমান ক্ষমতায় যাকে দেখা যাবে, আসল ক্ষমতা তার হাতে নাও থাকতে পারে। আজ আমরা গ্রহের গোপন লেন্স দিয়ে দেখব আগামী সরকারে ধানের শীষের দাপট থাকবে, নাকি দাড়িপাল্লা হবে আসল কিংমেকার। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের প্রেডিকশনটি আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। সবার আগে তাকানো যাক 12 তারিখের গ্রহের মানচিত্রের দিকে। মকর রাশি, যা হলো সরকার বা প্রশাসনের ঘর, সেখানে সেনাপতি মঙ্গল অবস্থান করছে, এবং সে সাধারণ অবস্থায় নেই, সে তুঙ্গস্থ বা অত্যন্ত শক্তিশালী। জ্যোতিষশাস্ত্র স্পষ্ট বলছে, যখন সেনাপতি রাজার ঘরে পাওয়ারফুল হয়ে বসে, তখন সেই দলই সুবিধা পায় যাদের সাংগঠনিক ভিত্তি মজবুত এবং যারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারে। গ্রহের এই অবস্থান সরাসরি ইঙ্গিত করছে যে ধানের শীষ বা জাতীয়তাবাদী শক্তি এই নির্বাচনে প্রশাসনিক ও মাঠ পর্যায়ের বিশাল সুবিধা পাবে, অর্থাৎ ড্রাইভিং সিটে বসার প্রথম টিকিটটি মঙ্গলের কৃপায় তাদেরই পকেটে যাচ্ছে। কিন্তু সাবধান, খেলা এখানেই শেষ নয়। ভোটের দিন দুপুর 1টার পর চন্দ্র তার অবস্থান পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। ধনু হল ধর্ম, আদর্শ এবং নীতিবোধের রাশি। এর মানে কি জানেন? এর মানে হল দুপুরের পর থেকে সাধারণ ভোটারদের আবেগ উন্নয়নের চেয়ে ধর্মীয় মূল্যবোধের দিকে বেশি ঝুঁকবে। আর ঠিক এই জায়গাতেই উত্থান ঘটবে দাড়িপাল্লা বা ধর্মীয় জোটের। জ্যোতিষ গণনা বলছে তারা হয়তো এককভাবে সরকার গঠন করবে না, কিন্তু তাদের হাতে এত বেশি আসন বা ভিটো পাওয়ার থাকবে যে তাদের ছাড়া সরকার এক পাও এগোতে পারবে না। সহজ কথায়, গাড়িটি হয়তো ধানের শীষের হবে, কিন্তু গাড়ির ব্রেক আর অ্যাক্সিলারেটর ধর্মীয় জোটের হাতে থাকবে। একেই বলে কিংমেকার যোগ। এবার আসি রাহু ও কেতুর কথায়। সিংহ রাশি বা সিংহাসনের ঘরে বসে আছে মায়াবী গ্রহ কেতু। কেতু মানেই ধোঁয়াশা, কেতু মানেই গোপনীয়তা। এটি ইঙ্গিত দিচ্ছে যে আগামী সরকার ব্যবস্থার পেছনে কোনো অদৃশ্য শক্তি বা তৃতীয় পক্ষ সক্রিয় থাকবে, যা আমরা সাধারণ চোখে দেখতে পাব না। অন্যদিকে কুম্ভে রাহুর অবস্থানের কারণে তরুণ ভোটার বা নতুন কোনো দল, যাকে আমরা হয়তো ধর্তব্যের মধ্যেই আনছি না, তারা হঠাৎ করেই ভোটের অঙ্কে বড় ফাটল ধরাতে পারে। নির্বাচন কমিশনের ওপর রাহুর দৃষ্টি নির্দেশ করছে যে ফলাফল ঘোষণার সময় বড় কোনো বিভ্রান্তি বা নাটকীয় পরিস্থিতি তৈরি হতে পারে। তাহলে চূড়ান্ত ফলাফল কি? গ্রহের বিচার বলছে আগামী সরকার ব্যবস্থা হবে একটি জটিল কোয়ালিশন বা মিশ্র সরকার। একদিকে তুঙ্গস্থ মঙ্গলের প্রভাবে প্রশাসন হবে অত্যন্ত কঠোর, অন্যদিকে বৃহস্পতির প্রভাবে সংবিধানে বা আইনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে, যা ধর্মীয় অনুশাসনের সাথে যুক্ত। অর্থাৎ আমরা এমন এক সরকার পেতে যাচ্ছি যা দেখতে গণতান্ত্রিক হলেও যার আত্মা হবে কঠোর ও নিয়ন্ত্রণমূলক। গ্রহ নক্ষত্রের এই বিচার একটি সম্ভাবনা মাত্র, কিন্তু ইতিহাস সাক্ষী জ্যোতিষের গণনা খুবই কমই ভুল হয়। আপনার কি মনে হয় আগামী 5 বছর বাংলাদেশের মসনদে আসল দাপট কার থাকবে? ধানের শীষ, নাকি দাড়িপাল্লা বা অন্য কেউ? আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সচেতন করুন। এমন গভীর জ্যোতিষ বিশ্লেষণ সবার আগে পেতে জ্যোতিষ কণ্ঠ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে ফলাফলের পরে। ধন্যবাদ।